চীনের দিক থেকে ব্যাপারটা এমন যে তারা তাইওয়ান দখলে নেবেই। এ ব্যাপারে কোনো যদি বা কিন্তু নেই। একমাত্র প্রশ্ন হলো কবে। পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সূত্র ও সামরিক কর্মকর্তাদের মতে সেই দিনটি ঘনিয়ে আসছে। বাজতে শুরু করেছে চীন তাইওয়ান যুদ্ধের ঘড়ির কাঁটা। অনেক বিশ্লেষকের মতে ইউক্রেন ও গাজা যুদ্ধের সাথে জড়িয়ে পড়ায় বর্তমানে সার্বিকভাবেই চাপে আছে যুক্তরাষ্ট্র। সম্ভবত তাইওয়ান দখলে নিতে এই সময়টিকেই মোক্ষম বিবেচনা করবে চীন, কারণ এ অবস্থায় তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সেভাবে তৎপর হতে পারবে না। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, প্রতিরক্ষা, জাতীয় সুরক্ষা, সমর বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক 1945 সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে চীন জোরালোভাবে তাইওয়ান দখলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে দ্বীপ দেশটিতে সহজে সেনা অবতরণের জন্য চীনের উদ্ভাবিত বিশেষ এক ধরনের রণতরী নিয়ে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক একাধিক সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে 1945 বলছে আগামী 180 দিন অর্থাৎ 6 মাসের মধ্যে তাইওয়ান দখলে হামলা চালাতে পারে চীন। এ প্রসঙ্গে 1945-কে মার্কিন বাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল চাক ডেভর জানান, তাইওয়ানে হামলা চালাতে 3টি কৌশল অনুসরণ করতে পারে চীন। অর্থনৈতিকভাবে তাইওয়ানকে পঙ্গু করে দেয়া, ঝটিকা হামলা, অথবা তাইওয়ান সহ যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর পূর্ণাঙ্গ যুদ্ধ চাপিয়ে দেয়া। ঝটিকা হামলার আওতায় থাকতে পারে অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা একেবারে ভেঙে দেয়া, চীনা হ্যাকারদের মাধ্যমে বিদ্যুৎ, ইন্টারনেট ও ফোন নেটওয়ার্ক ধ্বংস করে দেয়া এবং দ্রুততার সাথে লাখখানেক সেনাকে স্থলযুদ্ধে পাঠিয়ে দেয়া। অপরপক্ষে তাইওয়ানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চাইলে দ্বীপ দেশটিকে অবরুদ্ধ করতে পারে চীনের নৌবাহিনী। এতে করে পুরো তাইওয়ান প্রণালী একটি মৃত্যুপুরীতে পরিণত হবে। এই উপায়ে তাইওয়ানের 90% খাদ্য ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে চীন। এই কৌশল অবলম্বন করে সামরিক হামলা বা রক্তপাত ছাড়া তাইওয়ান দখলে নেয়ার চেষ্টা চালাতে পারে বেইজিং। তৃতীয় উপায়ে সর্বাত্মক যুদ্ধে নেমে তাইওয়ান যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে চীন। সেক্ষেত্রে কেবল তাইওয়ানে ক্ষেপণাস্ত্র হামলা হবে তা নয়, জাপান, ফিলিপাইন ও গুয়ামের মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। সার্বভৌম তাইওয়ান স্বাধীন হতে চাইলেও বরাবরই এটিকে নিজের বলে দাবি করে আসছে চীন। শান্তিপূর্ণভাবে না হলে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে তাইওয়ানকে চীনের সাথে একত্রিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এ মাসের শুরুতেও তাইওয়ানের চারপাশে যৌথ সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। পশ্চিমা সামরিক কর্মকর্তা ও গোয়েন্দারা বলছেন, এসব মহড়া কেবলই সেনাদের প্রশিক্ষণ নয়, এসবের মধ্য দিয়ে মূলত তাইওয়ানে হামলার রিহার্সাল চালাচ্ছে চীন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।